মেয়েদের সারাদিন একটাই জায়গা, বাসা বাড়িতে থাকলে ওই রান্নাঘর, ওই কিচেন, ওই রান্নাঘর, সারাক্ষণই রান্নাঘর, ঘুরে ফিরেই রান্নাঘরে চলে আসতে হয়। তো হলো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু করলাম আপনাদের সাথে, একটু নাস্তা তৈরি করতেছি আর আপনাদের সাথে একটু কথা গল্প করছি। তো আসলে মেয়েদের জীবনটাই এমনটাই যে সকালবেলায় উঠে নামাজ কালাম পড়ে, আমরা যারা মুসলমান নামাজ কালাম পড়ে আমরা ওই একটাই চিন্তা, তাড়াতাড়ি রান্নাঘরে যেতে হবে। 8টা বেজে গেল, 7টা বেজে গেল, কে কখন বাহির হবে, তাদের জন্য নাস্তা তৈরি করা, দুপুরে কী খাবে, আবার বিকালে কি নাস্তা হবে, বিভিন্ন সবসময় টেনশন, সবসময় রান্নাঘরটাই যেন তার আপন। একটা মেয়ের বিয়ে হওয়ার পরে রান্নাঘরটাই, তার কিছু পাক বা না পাক, রান্নাঘরটাই সে পায়। 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা একটু ঘুমার জন্যে, আর সারাক্ষণই রান্নাঘরেই তার ঘোরাফেরা। সে শোবার ঘরে গেল, বসার ঘরে গেল, দৌড়ে এসে রান্নাঘরে তার সময় দিতে হয় বেশি। তো প্রতিদিনের মতো চলে আসলাম। তো এটা শুরু হয়ে গেছে আমার নাস্তা তৈরি করা। তো আমি এখানে বেগুন ভাজতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য, আর হচ্ছে রুটি বানাচ্ছি। রুটি বানানো হয়ে গেছে, প্রয়োজন করা ছিল, তো সেটা আমি সেঁকতেছি আর কি। কয়েকটা রুটি সেঁকবো। আর এদিকে আমার প্রতিদিন আমার হচ্ছে হয় কী বলে, এই তো আমার ডালটাও হয়ে গেছে, ডালটা রান্না করতে হয় প্রতিদিন। তো আজকে ডালের ভিতরে আম দেয়নি। আর এই তো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে, এদিকে ভাতও রান্না হয়ে গেছে। আসলে সকালবেলায় আমার ভাতও হয়, আবার রুটিও হয়, যে যেটাই খায়, আর দুইটাই করতে হয় আমার। তো নাস্তা দিয়ে তারপরে আবার দুপুরবেলায় কী খাবে সেটা ম্যানেজ করতে হবে, সেটা করতে হবে, ফ্রিজ খুলে দেখতে হবে কী রান্না করবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে মাছ রান্না করব, কালকে শুক্রবার, কালকে গোশ রান্না করব, মাংসটা রান্না করব কালকে। তো আজকে আবার এদিকে সবজি নেই, সবজি আনতে হবে বাজার থেকে। বৃহস্পতিবারে আমাদের বাজারে যাওয়া পড়ে বেশি, শুক্রবারে বাজারে যায় না। ছুটির দিন বাজারে অনেক ভিড় থাকে, এই জন্য শুক্রবারে আমাদের বাজারটা করে না, আমাদের বেশিরভাগই বৃহস্পতিবারে করে। তো আজকে বাজারের পালা আমাদের, তো দেখি বাজার থেকে কিনে আসে, আপনাদের সাথে সেটা দেখাবো। তো এখন বাজে 8টা, সকাল 8টা বাজে। তো আমার প্রায় সব হয়ে গেছে নাস্তার জন্য। দেখুন মই তো মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি, ও এখনই নাস্তা নেবে, তো ওকে নাস্তা দেবো। একটু হাই বলি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সে এখন কোরআন শরীফ ধরেছে, মাদ্রাসায় যাবে বই। তো এই পর্যন্ত আমি ওকে তো আমি ওকে নাস্তা দিতে হবে, গুছাতে হবে। তো আপনাদের সাথে পরে আবার কথা হবে, সাথে থাকবেন আমার। সকালে নাস্তা করার পরে যার যার কাজে সবাই বের হয়ে গেছে। আর এই তো বাজার সদাই করে নিয়ে আসছে। তো বাজার দেখেন, এই যে ডাটা নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে আর কি। তারপরে পেঁয়াজ, এখানে করলা উস্তে আছে, তারপরে বেগুন, এই যে প্যাকেটের মধ্যে কত কিছু নিয়ে আসছে। তো আসলে গরমের দিন, 12টা বেজে গেছে, রান্নাও হয়নি আমার আজকে। এখানে পটল আর কুশি আছে, এটা আলু রয়েছে, এখানে ট্যাংরা মাছ নিয়ে আসছে, জিয়েল মাছ নিয়ে আসছে ওই ট্যাংরা মাছের তলে। আর এখানে লাউ আছে, আর কি আছে, ভেন্ডি আছে, ওই যে দেখা যাচ্ছে। মিষ্টি কুমড়ো নিয়ে আসছে, এই যে মিষ্টি কুমড়ো ডাঁটা। তারপরে যে কুশি টুকুটে রাখিছি, এটা রাত্রির বেলাটাই করব। তো আসলে পেঁপের পাতা এনে রাখিছি, যে শিং মাছ নিয়ে আসে, জিয়েল মাছ যাকে বলে, তো ওটা পরিষ্কার করব। তো তরকারি কাটাছাটা করা হচ্ছে, এখন রান্না করব দুপুরে। আসলে আজকে আমার দুপুরে রান্নাটা লেট হয়ে যাবে না, তো সমস্যা নেই, 2 চুলোয় ধরাই দেবানে হয়ে যাবে না। আর হচ্ছে তো আর কি করা, দেরি হয়ে গেছে। একদিন তো দেরি হবেই, কারণ যেদিন বাজার নিয়ে আসে সেদিনকে লেট হয়ে যায় আমাদের।
তো লেট হয়, তার মধ্যেও আবার লেট হলেও কি না হলেও কি আমার 2টার ভিতরে আমার হচ্ছে দোকানে ভাত পাঠাতে হয়। তো 2টার আগে ভাত কমপ্লিট করতে হবে। তো ভাত অলমোস্ট হয়ে গেছে, আর হচ্ছে ডাল হওয়া আছে, আর একটু কচুর পাতা ঘন্ট করা আছে, সেটা তেলে দেবো এখনে। আর মিষ্টি কুমড়োটা ফুটতেছে দেখলেন, তো মিষ্টি কুমড়োটা রান্না করব মাছ দিয়ে। মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেলে তো মিষ্টি কুমড়োটা রান্না করব। তো এই তো আজকে এই করব। তো সাথে থাকেন, যদি আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো করব। আর প্রচণ্ড গরম আমাদের যশোরে, অনেক গরম পড়তেছে। তো এখন দেখেন আমার রান্নাঘরও কেমন যেন একদম এলোমেলো হয়ে রয়েছে, এগুলো কুটাকাটা করে সব কিছু গুছাই উঠবো। তারপরে আরও আজকে রোজা আছি, তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো সাথে থাকেন, আবার কোনো ভিডিও নিয়ে আসবো। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি একটু ঘুমাইছিলাম, কারণ আমি রোজা ছিলাম। তো ঘুমানোর পরে আমি আসরের আজানের বেশ একটু পরে উঠেছি। তো উঠে নামাজ কালাম পড়ার পরে আমার মা আসিল, তো মার সাথে একটু গল্প সল্প করে তারপরে মাগরিবের আজানের একটুখানি আগে আবার আমি মোসাক করে তারপরে উজু করে আমি হচ্ছে ইফতারিটা করে নিলাম যখনই আজান দিয়ে দিল। তো আমার ইফতারির জন্য ছিল হচ্ছে কি বলে, শুধু চিড়াটা ভিজাইছিলাম, তো একটু গুড় আর মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর আমার আম্মা নিয়ে আসছিল বাসার থেকে, তো বলে কি যে তুই হচ্ছে একা যখন রোজা থাকিস তো কিছুই করো না তুমি, তো আমি ইফতারি করে নিয়ে আসবো। তা প্রায় আমি সপ্তাহে 2টা রোজা থাকি বা থাকার চেষ্টা করি। তো আমার আম্মা বাসা থেকে পাঠাই দেয়, যেদিনকে মনে থাকে না সেদিনকে দেয় না। আমি ওই চিড়া আর গুড় আর হচ্ছে মুড়ি দিয়ে ইফতারি করি, আমার ওইটাই ভালো লাগে। কারণ দেখেন আমি এটাও খাই নাই, আমি ভাজা পোড়া আমার তেমন ভালো লাগে না। আর প্রচণ্ড রোদ্দুরু, আমার ভাজা পোড়াটা রোদ্রের মধ্যে একটু ভালো লাগে না। কারণ এমনি ভালো লাগে কিন্তু রোজা থেকে ভাজা পোড়াটা ভালো লাগে না। আর হচ্ছে এদিকে তো আমার ইফতারি হয়ে গেছে, তারপরে মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে। এদিকে গত রাত্রে বলছিলাম না আমি আমার ব্লগটা শেষ করে বললাম আমি এখন একটু নাস্তা বানাবো। তো কি নাস্তা বানাবো আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই তো বন্দিয়া বানাইছিলাম, তো আমার বন্দিয়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে। তো গত রাত্রে বানাইছিলাম, আর আজকে সন্ধ্যার সময় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর অনেকে বাসার সবাই খেয়েছে। আরও এতগুলো আছে আর কি বন্দিয়া। আমি এখনো গালেও দেয়নি, কারণ সারাদিন রোজা ছিলাম। তো আর গত রাত্রেও যখন শোয়ার সময় আমি খাই না, কারণ রাত্রে যদি মিষ্টি খাই তো আমার হচ্ছে খুবই গ্যাস বাড়ে, গলা বুক জ্বলে। এই জন্য আমি মিষ্টিটা রাত্রিবেলায় খেতে চাই না। এমনি রাত্রে বেশি একটা কোনো কিছু খাই না। তো এই তো আর হচ্ছে এদিকে এশার আজানও দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে ওই যে ট্যাংরা মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছিলাম। তো এই আছে আর কুশি ভাজি করবো এখন রুটি দিয়ে। রাত্রিবেলাটাই ওর বাবা রুটি খাবে, রুটি দিয়ে আর ভাজি দিয়ে খাবে। তো আমি এখানে রুটিও থাকিনি, তো ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো আমি বাইর করে রেখেছি। তো রুটিটা এখন ছাকবো, আর তো ছাকবো একটু পরে আমি, কারণ আমি এসা আজান দিয়ে দিয়েছে, ওরা সব নামাজ পড়তে চলে গিয়েছে। তো আমি এখন নামাজ পড়ে তারপরে আমি রুটিটা ছাকবো। আর হচ্ছে রুটিটা ছাকার আগে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে চলে আসবো কিচেনে। এখনও বর্তমানে আমি কিচেনে আছি। তো এই তো আজকে সারাদিন একটু এই ছিল, একটু করে আপনাদের সাথে আর কি সব কিছু একটু শেয়ার করলাম, ইম্পর্টেন্ট যেসব কাজ করেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন ভিডিও পেতে হলে। আর হচ্ছে ইচ্ছা হচ্ছে অনেক দূর যাওয়ার, তো আমাকে একটু আমার পাশে থাকবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও কিন্তু সবার জন্যই দোয়া করি। তো এই তো আজকের মতো আমি এখানে আমার ব্লগটা শেষ করতে যাচ্ছি। তো কালকে সকালে আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আমার ভালো লাগে না, আপনাদের সাথে একটু একা কথা বললে ভালো লাগে। আমি সারাদিন একা থাকি, তো আমার আপনারাই হচ্ছে আপনাদের সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগে। এই যে বাহিরের একটু ভিউ দিলাম, সকালবেলাটাই ভিউ দিয়ে দেখেন বাহিরের দিকে অন্ধকার, এই যে গাছপালা যেদিকে আপনারা অনেকবার দেখেছেন। আমার এই ব্যালকনির দৃশ্য খুবই বাতাস ভালো লাগছে,
গরমের দিনে বাতাস খুবই ভালো লাগে। তো আমি একটু এই অন্ধকারের ভিতরে এসে আপনাদের সাথে দেখাচ্ছি। এদিকে বাইরে খুবই অন্ধকার, আমি ব্যালকনিতে একটু লাইট জ্বালাই দিলাম। এখানে হচ্ছে আমার লিপি থালা বাসন মেজে রেখে গেছে, এগুলো পটমটগুলো, এখানে পাতিল মাতিল আছে। তো এই তো আমার হচ্ছে আজকে সারাদিন কি করলাম তো এই ছিল। তো সবাই ভালো থাকবেন। আগামী ব্লগের জন্য আমন্ত্রণ রইল, আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।